বৈশালী ডালমিয়ার সঙ্গে প্রতারণার অভিযোগ, আর্থিক প্রতারণার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে। নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ, কি জানাচ্ছেন বৈশালী ডালমিয়া জানাবো আপনাদের। তবে তার আগে আরো একবার জানাই, বৈশালী ডালমিয়ার সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগেই গ্রেফতার করা হয়েছে দুজনকে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, দেখো, এমএল ডালমিয়া কোম্পানি অ্যান্ড প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর বৈশালী ডালমিয়া তার প্রাক্তন বিধায়ক। তিনি তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা হচ্ছে আর্থিক প্রতারণার অভিযোগ উঠছে। তিনি অভিযোগ করছেন যে প্রায় 4 লক্ষ টাকা তার কাছ থেকে হাতিয়ে নিয়েছে একজন পৌরসভার কর্মী পরিচয় দেওয়া একজন ব্যক্তি, তার নাম প্রণব কয়াল। কি ঘটেছিল, তিনি যখন বলছেন যে তার সঙ্গে যোগাযোগ হওয়া একজন ব্যক্তি, তার নাম বিজয় লক্ষ্মী রাও। এই বিজয় লক্ষ্মী রাওই প্রণব কয়ালকে এনেছিল এবং তার যে একটি সম্পত্তি ছিল, বেহালার একটি সম্পত্তি, ব্যবসায়িক ক্ষেত্রে সম্পত্তি, সেই সম্পত্তির মিউটেশন দেওয়ার জন্য কর্পোরেশনের কাছে যে ফি সেই দেওয়ার জন্যই তাকে ডাকা হয়। এবং তিনি বলেন যে তিনি একজন পৌরসভার কর্মী, অর্থাৎ প্রণব কয়াল নিজেকে পৌরসভার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেয় এবং তারপরে 4 লক্ষ টাকা নেয়। পরবর্তী ক্ষেত্রে সেই যাবতীয় সরকারি যে রসিদ, এই টাকার পরিপ্রেক্ষিতে সেই অরিজিনাল রসিদও কিন্তু দেওয়া হয়। তার কোনো সময় মনে হয়েছিল যেটা নাও হতে পারে, তার একটা সন্দেহ হয় এবং বৈশালী ডালমিয়া কর্পোরেশনের যোগাযোগ করে এবং পৌরসভায় যাওয়ার পর যেটা দেখেন যে কোনো রকম কোনো টাকা জমা পড়েনি, মাত্র 1 টাকা জমা পড়েছে। তারপরে এই প্রণব কয়ালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের হয়, এফআইআর হয় শেক্সপিয়ার সরণি থানাতে এবং পরবর্তী ক্ষেত্রে 65,000 টাকা ফেরত দেয় এই প্রণব কয়াল এবং এখনও 3 লাখ টাকা বৈশালী ডালমিয়া পাবেন এবং এই প্রণব কয়ালকে তখনই কিন্তু গ্রেপ্তার করা হয়। পরবর্তী ক্ষেত্রে এই যে র্যাকেটটা, এটা একটা র্যাকেটের মাধ্যমে চলে। প্রণব কয়ালের সঙ্গে আরও বেশ কয়েকজন যুক্ত রয়েছে, তাদের কিন্তু খোঁজ চলছে। পাশাপাশি আরও একজনকে গতকাল রাতেই গ্রেপ্তার করেছে শেক্সপিয়ার থানার পুলিশ, অর্থাৎ শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। তার নাম শামসুদ্দিন। দক্ষিণ 24 পরগনা থেকে শামসুদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও বেশ কয়েকজন এই র্যাকেটের সঙ্গে রয়েছে বলে জানা যাচ্ছে। এবং এই বিজয় লক্ষ্মী রাও, যিনি এই বৈশালী ডালমিয়ার সঙ্গে পরিচয় করিয়েছিলেন এই প্রণব কয়ালের, তাকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে এবং এই 2 জনকেই কিন্তু 15 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে, পুলিশ হেফাজত দেওয়া হয়েছে আদালতের। কোম্পানির একটা প্রপার্টি বিএলআরও কে ফিজ দেওয়া বা কর্পোরেশনের ফিজের জন্য প্রণব কয়াল উনি এলেন। আমরা তো ফিজটা দিচ্ছি গভর্নমেন্টে জমা করার জন্য, এবারে ওরা গভর্নমেন্টকে ডিউট করে ওরা নিজেদের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে নিয়েছে। এবারে আমাকে রিসিপ্ট দিচ্ছে কিন্তু গভর্নমেন্টের এখানে জমা হয়েছে, নাম ট্রান্সফার হয়ে সব কাগজগুলো হয়ে আসবে। এগুলো যখন আমরা গভর্নমেন্টের পোর্টালে চেক করছি, তখন ওখানে চেক করতে গিয়ে দেখছি যে আমাদের কিছুই নেই। গিয়ে ওখানে যখন ওই ডিপার্টমেন্টে কথা বলা হলো রিসিপ্ট দেখিয়ে, যখন দেখে 1 টাকা জমা করা হয়েছে, টাকাটা ওরা নিজেদের অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করে নিয়েছে। এখন তো ধরা পড়েছে, 3 জন লোক ইনভলভ ছিল। প্রণব কয়ালই মেন আমাদের কাছে, মানে গভর্নমেন্টের লোক সেজে জালিয়াতিগুলো চলছিল।